ওই দিন আবার রুমের ভিতরে আটকাইছে। আবার কর্মচারীরা ওই তালা খুলে ওদের নিয়ে বলে দেখেন ডাকছে, বলো তো সমস্যা আছে? কুকুরের সাথে জেনা করে। জিজ্ঞাসা করা কুকুরের কালারটা কেমন? ওখানে কুকুরের কালার হলো হলুদ। কি কয়? দুইজন একরকম বলো না, দুই বলবো ওর ভিতরে আটকায়। এবার 3 নম্বর জনের ডাকছে, ওরে ডাকে নিয়ে এবার জিজ্ঞাসা করতেছে, বলো তো কুকুরের কালারটা কেমন? এবার বলতে যে কুকুরের কালার হলো ছাই 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 কালার। ঠিক আছে, এই যে রুমের ভিতরে আটকা। 4 নম্বরটারে ডাকছে, 4 নম্বরটারে ডাকে আনি। এবার বলো তো কুকুরের কালারটা কেমন? কুকুরের কালার হলো সাদা, দম সাদা। এখন কুকুর হলে একটা, কালার হচ্ছে কয় রকম? তাহলে মামলা কি ভুয়া মামলা না সত্য মামলা? এবার মেয়েদের পানিশমেন্ট না দিয়ে 4 জনের ঠিক মতো শান্তি পাচ্ছে। একবার সুলাইমান আলাইহিস সালামের এই মামলার রায় দাউদ আলাইহিস সালামের কাছে আবার গেছে। দাউদ আলাইহিস সালাম শুনছে, শোনার পরে কয়, আব্বু আপনি কি রায় দিয়েছিলেন? আমি এইভাবে। কয় আব্বু আমি এইভাবে রায় দিয়েছি। দাউদ আলাইহিস সালাম কয়, বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে বিচক্ষণতা, বিচারের ক্ষমতা তোমারে বেশি দিয়েছে। কোরআনের ভিতরে সূরা সূরাতের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বর্ণনা করছেন। দাউদ আলাইহিস সালামের জামানায়, সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক লোকের ধরেন ছাগল আছে, মেষ আছে। এক লোকের ক্ষেত আর একজনের গরু ছাগল খাইছে। খাওয়ার পরে যার ক্ষেত খাইছে, যার ফসল খাইছে, ওই লোকটা দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে। বিচার দেওয়ার পরে হযরত দাউদ আলাইহিস সালাম রায় দিয়েছে যে এই ফসল হলো ওর ক্ষেত খাইছে, যার ক্ষেত খাইছে ওই যার হলো পশু পাখি, বলে তোমার পশু পাখি যার ক্ষেত খাইছে ওরে দিয়ে দাও, আর ক্ষেত তুমি নিয়ে নাও। এই দিছে রায়। সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা, কি রায় দিছে আব্বু? কয় এটা। কয় না, রায় ওই রকম হবে না, এইরকম হবে। কেমন? কয় তুমি এই ছাগলের পালগুলো, এই মেষের পালগুলো তোমার বাড়ি থাকবে, জমি আলার বাড়ি। তুমি ছাগলের পালগুলো রাখবা, মেষের পালগুলো রাখবা। কি করবে? চাষ করতে থাকবে, খেতে পাহারা দিবে, খেতে সেচ দিবে, দেখাশোনা করবে। আর যতদিন পর্যন্ত ক্ষেত খাওয়ার আগে যেমন ছিল ওই পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত এই ছাগলের, এই মেষের দুধ এবং যাবতীয় যত আয় হবে এইগুলো তুমি ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। পরে দেখে না বিচার এইটাই ভালো হয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাষণ দেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। জাতির উদ্দেশ্যে ডেকে কয়, ও মানব গোষ্ঠী শুনে রেখে দাও, আল্লাহ আমার এমন জ্ঞান দিছে, আমি পাখিদের ভাষা বুঝি। আল্লাহ আমার এমন এলেম দিছে যে রাষ্ট্র পরিচালনা করতে যা জ্ঞান লাগে ওই জ্ঞান সুন্দরভাবে, পরিপূর্ণভাবে আল্লাহ আমারে দান করছে। তাহলে রাষ্ট্র হুজুররা চালাইছে। কি কর? হ্যাঁ, রাষ্ট্র বিশেষ কি হয়? বাঙালির হয় না। হুজুর নামাজ পড়াবি, মিলাদ করবি, মানুষ মরলে জানাজা দিবি। হুজুর আবার কি লাগাইছে রে? ওনাদের আবার কিসের রাজনীতি? রাজনীতি করে হুজুর হলো কোরআন নিয়ে কি করে? ইসলাম নিয়ে রাজনীতি করে। আরে ভাই, এই পৃথিবীতে যতদিন আলেম ওলামা রাজনীতি করছে, কোরআন নিয়ে রাজনীতি করছে, ততদিন এই পৃথিবীতে মানুষ নিরাপদ ছিল। কি ছিল বলেন তো? ততদিন মানুষ নিরাপদ ছিল। ঘরের দরজা খুলে ঘুমাইছে। কেউ কারো উপর আক্রমণ করে নাই, কেউ কারো জমি দখল করে নাই, কোন মানুষ না খেয়ে থাকে নাই। রাজা বাদশারা গাছতলায় ঘুমাইছি, ইসলামী যারা খলিফা তারা গাছের তলায় ঘুমাইছি, দেশের মানুষ আরামে ঘরে নিরাপদে ঘুমাইছে। ঠিক না? আর আমাদের দেশের নেতারা কোন জায়গায় খায়?
বিদেশে বিদেশে, দেশের বাড়িতে ওদের পরাণ ভরে না। কি বলেন ঠিক কিনা? দেশের বাড়িতে পরাণ ভরে না, তৃপ্তি মেটে না। আর বাংলাদেশ, এদেশের মাটি বিদেশের মাটির চাইতেও দামি। আপনারা বলবেন কোন কি এই খাট মাঝে তো দামি, আমাদের এই খাট কেনার মতো টাকা কি বিদেশে লোকের আছে? যদি থাকতো তাহলে বিদেশে লোক আমাদের দেশে বিল্ডিং করতো না, বাড়িঘর কিনতো না। ওদের টাকা নাই তাই কেনে না, আমাদের টাকা আছে এই জন্য বিদেশে আমরা 500 করে বাড়ি কিনি। কি বলে ঠিক কিনা? কেনে না, কেন জন্মের কোনা কেন? দুনিয়ায় তো বেইজ্জতি, আখিরাতে তো শাস্তি আছে। কি বলেন ঠিক কিনা? এজন্য আসেন কোরআনের মাহফিলে আসার উদ্দেশ্য আমি আপনাদের বলেছি, চিন্তার পরিবর্তন আনতে হবে, নিজেকে সংশোধন হতে হবে, ইসলাম হতে হবে। যে অন্যায়গুলো আছে ওই অন্যায়গুলো একেবারে, এই যে মোবাইলে একটা বাটন আছে ডিলিট বাটন, দেখছেন না? আপনার অনেক কিছু সেভ আছে, ভিডিও আছে, নাম্বার আছে, অনেক কিছু আছে, কিন্তু দেখবেন ডিলিট বাটনে চাপ দিলে সব সাফ পরিষ্কার, আর কিছু নাই। কি বলেন ঠিক কিনা? দিলের ভিতরে ময়লার অভাব নাই, ময়লা দিয়ে ভরা। কোরআনের এই বাটন দিয়ে যখন চাপ দিবেন আপনার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। হাদিস নেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়াসতাল হাদিদ ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগে? খিদে লাগছে? খাবার পরে আছে, কোন আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব কয়, লোহার যদি জোন ধরে সেই জোন পরিষ্কার করলে কি দিয়া? যদি বলেন শীষকে বোঝায় না, ঘষা মারলে মরিচিকা ভরে যায়। আপনার আমার দিলের ভিতরে ময়লা চলবে কোন জায়গায় আছে নাকি? শীষ কাগজ দিয়ে ঘষলে দিলের ময়লা কি দূর হবে? আরো বুক ছুইলে এমন আল্লাহ আমি কয়, লোহার ময়লা দূর করার জন্য রাত দিয়ে ঘষা লাগে, শীষ কাগজ মারা লাগে। দিলের ময়লা দূর করার হাতিয়ার হলো দুইটি, বেশি বেশি করে মরণের কথা স্মরণ, আর বেশি বেশি করে আল্লাহর কোরআন হলো পড়া। যারা বেশি বেশি মরণের কথা স্মরণ করবে, আল্লাহর কোরআন পড়বে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলটা এমন পরিষ্কার করে দিবে, ডিলিট বাটনে চাপ দিলে যেমন মোবাইলের ভিতরে কিছুই থাকে না, সব ফকফকে হয়ে যায়, সাদা হয়ে যায়। আপনারা যদি এই অস্ত্রগুলো ব্যবহার করে, রাসূলুল্লাহ শেখানো অস্ত্র, গোনার ময়লা দিনের মধ্যে থাকবে না, পরিষ্কার পরিশুদ্ধ যখন হয়ে যাবে, এই না এই নাফসুরা নফসে মুতমাইন্না হয়ে যাবে। মুতমাইন্না নফস কোনোদিন জাহান্নামে ডাক যাবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে, আমি তোর প্রতি খুশি, তুই আমার প্রতি খুশি, তুই আমার প্রিয় বান্দাদের মধ্যে ঢুকে যা, ওই যে জান্নাতে তোর বাসিন্দা। বলেন সুবহানাল্লাহ। তো জায়গা হবে কোথায়? জান্নাতের মধ্যে। তুই এই দিকে আয়। এজন্য হৃদয় পরিষ্কার করার হাতিয়ার মরণের কথা স্মরণ, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত। পারবো ভাই? রাজি আছি তো? রাজি আছি তো? এখন বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। কে কয়? আপনি তো সূরা ফাতিহা জানেন না? আপনি কি সূরা ইখলাস কোন সূরা জানেন না? সবাই চলে যাবে, আপনি বসে বসে 3 বার সূরা ইখলাস, সব কি পরিমাণ? জোরে বলেন। 1 খতম কোরআন শরীফ পড়ার সব। আপনি কিছু জানেন না, সূরা ইখলাস তো জানেন, সূরা ফাতিহা জানেন, আপনি যা জানেন ওই আয়াতগুলো বারবার পড়বেন, ভক্তি সহকারে পড়বেন। আপনার দিলের ময়লা দূর হবে, আপনার গুনাহ মাফ হবে, হৃদয় স্বচ্ছ হবে, পবিত্র হবে। আল্লাহর ঘোষণা, লা ইয়ানফা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পবিত্র আত্মা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম রে সবচেয়ে বেশি ভালোবাসতেন কি? জুলাইখা। ভুলে গেছেন আপনারা? সূরা ইউসুফের তাফসীর এই যে সরবিটি, এই যে নজরুল ভাইকে মানে করছি না, একেবারে বেশি ভালোবাসতো ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা। কেমন ভালোবাসতো? মুখে না,
আমরা তো ভালোবাসি নেতা নেত্রীদের বাচ্চাদের মুখে মুখে ভালোবাসি, কিন্তু কলিজা দিয়ে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? সুলা একেবারে ভিক্ষুক যায় ওই ইউসুফ আলাইহিস দরজার সামনে যায়, ওই জুলাইখার বাড়ি যায় দরজার সামনে খালি যদি কয় ইউসুফ ইউসুফ জিকির করে, জুলাইখা ভিক্ষুকের প্রতি খুশি হইয়া যেহেতু তার মহব্বতের মানুষের নাম নিছে, গলার মালা চেন একেবারে হার সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভিক্ষুকরা দেখে ভালো তো, ইউসুফের নাম দিলে ভিক্ষা বেশি নাই। এখন ভিক্ষুকরা এসে খালি দরজার সামনে ইউসুফ 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 জিকির করে, উনি ঘর থেকে যা আছে চাল ডাল টাকা পয়সা সব দিয়ে দেয়। দিতে দিতে একদম গরিব হয়ে গেছে। আর কার মহব্বতে দিছে? বলেন কার মহব্বতে? তাহলে আমরা কোরআনকে কি মহব্বত করি? এই যে কোরআনের তাফসীর মাহফিল আপনারা বসছে, আপনারা শুনতেছেন, ভালো লাগতেছে না? জোরে বলেন ভালো লাগতেছে না? তাহলে কোরআন থেকে মহব্বত করেন? সবাই মহব্বত করেন? একটু টেস্ট করবো মহব্বত করেন কিনা? কি বলেন করেন? কারা কারা করেন? হাত উঁচু করেন যদি কেমন মহব্বত করেন। লিল্লাহি তাকবীর। স্লোগান ধরে দিবেন। এই বৃহস্পতিবারের তফসিল ঘোষণা হবে, স্লোগান কারে কয় তখন বাঙালি দেখাই দিবে 16 বছর পরে নাই দিতে। কি বলে ঠিক কিনা? একটু জোরে বলেন তো লিল্লাহি তাকবীর। না এতগুলো মাউস আওয়াজ না, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, গান বাজনা যেখানে, ফুল আছে যেখানে, আদর্শ করেন আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলো তুমি দেখে নাও, কুদরতি ফেরেশতা দিয়া আল্লাহ তুমি ভিডিও তুলে নাও। আল্লাহ এই হাতগুলোকে তুমি জান্নাতি হিসেবে কবুল করো, বলে না আমিন। এই হাতগুলো ডানে বায়ে যাবে না, পকেটে যাবে। কোন জায়গায়? আরেকজনের পকেটে না, সাবধান নিজের পকেটে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন, ছোট নোটটা সরাইয়া বড় নোটটা ধরে রাখবেন, মাহফিলের কমিটির গোলাপান ভিতরে ঢুকে যাবে। বিসমিল্লাহ বলে নাবান, পকেটে হাত দেন, সবাই দিবেন, কেউ বাদ থাকবেন না। আমি যেখানে যাই, আমার মা বাপ যদি না থাকে তাদের জন্য, আমার মা বাবা মা নাই তাদের জন্য দিয়ে থাকে, আপনারা দিবেন। আবার বলছি কিছু নগদ টাকা উঠে না, হ্যাঁ দেন। কই পকেটে তো হাত দেন নাই চাচা, বের করেন, বড় নোটটা বের করেন, সবাই দিবেন, কেউ বাদ থাকবেন না। পকেটে হাত দেয় আমি কিন্তু বাইক করে ফেলছি, আমার মতো বাইক করেন।